আজকে যেটা জানবো সেটা হচ্ছে গলগি বস্তু বা গলগি বডি। তো গলগি বডি হচ্ছে এমন একটা পর্দা বিশিষ্ট, মানে হ্যাঁ, পর্দা দিয়ে ঘেরা ঘেরা নলের মতো, যেটা কোষের মধ্যে কি না মানে এমন একটা অঙ্গাণু যেটা ক্ষরণে সাহায্য করে, বুঝলে? এটা মানে দেখো, নলের মতো একটা অঙ্গাণু যেটা ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে? এবার একটা জিনিস তোমরা জেনে নেবে, যেহেতু তোমরা গলগি বস্তু পড়ছো, তো যেটা উদ্ভিদ কোষে যে গলগি বস্তুটা থাকে ওটাকে বলা হয় ডিকটিওজোম। ডিকটিওজোম, ঠিক আছে? এবার আমি গলগি বস্তুটা আঁকছি। হ্যাঁ, দেখো এই যে আমি আঁকলাম গলগি বস্তুটা। তো এই যে যেগুলো এরকম সমান্তরালভাবে আছে, এই যে এইগুলো, এই যে এইগুলোকে বলা হয় সিস্টারনি, বুঝলে? সিস্টারনি। আর এই যে গোল গোল যেগুলো আছে লাড্ডুর মতো, সেগুলোকে বলা হয় ভেসিকল, ঠিক আছে? আর এই যে এরকম দেখলে লম্বা নালীর মতো এইগুলো আছে, এই যে এরকম, এইটাকে বলা হয় এই যে এরকম টিবিউল। বুঝলে? তো গলগি বস্তু এরকমই দেখতে। তো গলগি বস্তু নাকি না যে নলের মতো এক ধরনের অঙ্গাণু যেটা ক্ষরণে সাহায্য করে। এবার দেখো একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এর আগে আমরা পড়েছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো যেটা একটা দেখবে অমসৃণ একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, বুঝলে? তো ওটার মধ্যে কি না রাইবোজোম লেগেছিল, বুঝলে? এবার এটার ভেতরে, মানে এই এন্ডোপ্লাজমের ভেতরে নয়, এর বাইরে লেগেছিল কি না রাইবোজোম। আর রাইবোজোমে কি হয়, প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এবার এই যে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, যেটা মানে রাইবোজোম কোথায় থাকে, ইয়ারে থাকে, আর সাইটোপ্লাজমে কিছু ছড়িয়ে থাকে, তবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে, মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। তো ওই যে রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করলো ইয়ারের মধ্যে, হ্যাঁ, ইয়ারের আশপাশে লেগে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, তো ওই যে প্রোটিনটা গলগি বস্তুর কাছে চলে আসে, বুঝলে? আর গলগি বস্তু কী করে, প্রোটিনটার মধ্যে শর্করা মিক্স করে দেয়, ঠিক আছে? আবার বলছি, যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেটার মধ্যে যে রাইবোজোমগুলো লেগে থাকে, সেই রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এখানে প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। আর ওই প্রোটিনটা যেটা রাইবোজোমে তৈরি হয়, সেই প্রোটিনটা গলগি বডির কাছে আসে। আর গলগি বডি কী করে না, ওই প্রোটিনের সাথে শর্করা মিক্স করে দেয়। আর এই যে প্রোটিন যেটা শর্করার সাথে মিক্স করে দিয়ে তারপর ওটা কোথায় পাঠায় না, কোষের যে যে জায়গায় ওগুলো দরকার, যেমন কোথায় পাঠায় না, লাইসোজোমে পাঠায়, তারপরে কোষ প্রাচীরে পাঠায়, এমনকি কোষের বাইরেও যদি দরকার পড়ে তো কোষের বাইরেও পাঠিয়ে দেয়। এই যে কোষের বাইরে বের করে দিল, এটাই বলা হচ্ছে ক্ষরণ। এই যে আমরা লিখেছি ক্ষরণে সাহায্য করে, বুঝলে? কোষের বাইরে। তো কী হলো না, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোম থাকে সেটাই প্রোটিন তৈরি হয়। তো ওই প্রোটিনটা যখন গলগি বস্তুর কাছে আসে, তখন গলগি বস্তু ওই প্রোটিনটার মধ্যে শর্করা মিক্স করে দেয়। এবার ওই মিক্স করা যে প্রোটিনটা আছে শর্করা দিয়ে, সেটা লাইসোজোমে পাঠিয়ে দেয় গলগি বস্তু, নইলে কোষ প্রাচীরে বা কোষের বাইরে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে গলগি বস্তুর কাজ। দেখো ছবি।